হ্যালো গাইজ, ভিডিওটি টান দেবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশে অনেকেই প্লেন বা হেলিকপ্টার তৈরি করেছে, কিন্তু কেউ কখনো উড়াতে পারেনি। মানিকগঞ্জের ছেলে প্লেন উড়িয়ে দেখিয়েছে দর্শক মন্ডলী, যা রীতিমতো অবাক করেছে পুরো বাংলাদেশের মানুষকে। চলুন আজকে আমরা দেখবো প্লেন উড়ানো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাস রহমান। তো আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন, এটি আমি বানিয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছে এটি বানানোর। তো আমার এটা শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তো তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম। তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম, তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে। তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে করতে প্রায় 1-1.5 উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে 2 বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। তো 1 বছরের প্রচেষ্টায় একটা আল্ট্রালাইট আমি বানিয়েছিলাম, সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি, যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি। তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করার পর গত 1 বছরে আমি এটিকে তৈরি করি। তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না, তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে, যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে। তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি, আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটি যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে। যেখানে মানুষ 50 HP 40 HP দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র 7 HP ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আর আপনার ফুয়েলটা কি, মানে কি দিয়ে চালান? আচ্ছা, এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি, তবে ক্যালকুলেশন করলে আর কি 1 লিটার পেট্রোলে 25-30 কিলোমিটার যাবে। আস্তে আস্তে প্রথমে ছোট আর আস্তে বড়, আরো বড়। এখন এখানে দেখা গেছে যে অনেকেই অনেক তৈরি করছে, কিন্তু উড়ানোর ক্ষমতা বা উপরে উড়ে এই ধরনের পর্যন্ত দেখা যায় নাই। এই প্রথম বাংলাদেশে এইভাবে একজন সাধারণ মানুষ এখন আকাশে উড়োজাহাজ উড়াচ্ছে। আর এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে উঠতে পারে, আর এটি 45 কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয়। তো এটির ব্যালেন্স অনেক ভালো, যেটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। আমি এটিকে ইনশাআল্লাহ উড়িয়ে দেখাবো। লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি। যখন আপনি তৈরি করেন তখন এলাকাবাসীর মন্তব্য কেমন ছিল? আমি আমার কাছে এবং আমার দেশের কাছে খরচ করতেছি। এখন আমার যে স্বপ্ন আছে, যে আমার ইচ্ছা আছে, এর পিছনে যে বাধাগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত আর্থিক সমস্যা, যেটা আমার আর্থিক সমস্যা শুরু থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক সমস্যা। যদি প্রশাসন এটাকে বন্ধ করে দেয় তাহলে সম্ভব না। আর যদি প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয়, সুযোগ দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত, ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব। হয়তো আপনার আজ থেকে 120 বছর আগে যে প্লেনটা আবিষ্কার হয়েছিল, সেটা তো আর আমাদের বাংলাদেশের কেউ করেনি, অন্য কেউ করেছিল। তো আমিও চেষ্টা করবো যে আমি হয়তো সেই 120 বছর পিছনে আসি। তো আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি সেই 120 বছরকে 1-2 বছরে অতিক্রম করার চেষ্টা করবো। এই বিমানের কিছু একটা অবশ্যই আবিষ্কার করার চেষ্টা করবো, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ পারে নাই। এজন্যই আমি এটা গবেষণা করতে ইচ্ছুক। আমার উদ্দেশ্যই হচ্ছে এই বিমানের এমন কিছু আবিষ্কার করা, যেটা আমার আগে কেউ করেনি। এই মিটার দুটো মূলত বিমানের না। আমার এই বিমানের আপনারা যা দেখতে পাচ্ছেন, এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রলি চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলো চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে, এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায়, সেই পর্দার টিউবগুলো। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিস নাই, একটা নাট বল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না। এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না, বিমান শুধু সামনে যায়, পিছনে যায় না। আর এটিকে ডানে বামে অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয়। তো এটার ব্রেকিং সিস্টেম, আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি। যখন আপনি তৈরি করেন তখন এলাকাবাসীর মন্তব্য কেমন ছিল? তো আসলে একটা কথা বলতে গেলে একটু দুঃখই লাগে। আপনার আজ পর্যন্ত যারা সাকসেস হয়েছে, তারা সাধারণত, বিশেষ করে যারা ইতিহাস করে, তারা সবসময় উপহাসকে হজম করে ইতিহাস করে। তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে, আবার অনেকেই আমাকে উপহাস করেছে। তো সব মিলে আমি যে রেসপন্স পেয়েছি এতদিন, সেটা আসলে একজন মানুষের জন্য মানে পাওয়াটা কষ্টকর আর কি। তো যাই হোক, আমার পরিবার আমার সাথে ছিল, সেজন্য আমাকে কেউ দমন নামাই দিতে পারে নাই। আর আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আনছে। মানিকগঞ্জের শিবালা উপজেলায় 60 ঘর তেওতা গ্রামের যুবক জোলহা